আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি আছি। কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন, এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়ন দরিদ্র এক ইউনিয়ন। সোশ্যাল মিডিয়ায় এই ডিজিটাল গোলকধাঁধায় প্রতিদিন হাজারো মানুষ আসে আবার হারিয়ে যায়, কিন্তু কিছু কিছু চরিত্র এমনভাবে আমাদের সামনে আসে যাদের দেখে মনে হয় এরা কি শুধুই সাধারণ কেউ, নাকি এই সাদামাটা অবয়বের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প। জিলেপিটা রেটে বিক্রি করছেন আপনি, আজকে কোন রেটে বিক্রি করতেছেন একটু জানাবেন। হ্যাঁ, আমি আজ কথা বলছি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং রহস্যময় নাম তাজু ভাইকে নিয়ে। জিলাপির দরদাম জিজ্ঞেস করা একজন সাধারণ মানুষ কিভাবে রাতারাতি পুরো ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দিলেন, কেন তাকে নিয়ে মানুষ আজ দুই ভাগে বিভক্ত। আজ আমরা তাজু ভাইয়ের সেই রহস্যের জাল ছিঁড়ে দেখব তার আসল পরিচয়। তবে তার আগে আমরা তার হাতে থাকা মোবাইল ফোন এবং মাইক্রোফোন এবং কে তাকে ভিডিও করে দিচ্ছে সেই সব জানবো। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন শুরু করি। বৃষ্টি আসে তাহলে এই রাস্তাতে পানি আসে, এখানে ভাঙা চূড়া মাটি বদল। তাজু ভাই আসলে প্রমাণ করে দিয়েছেন যে ভাইরাল হওয়ার জন্য কয়েক লাখ টাকার সেটআপ প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সাহস আর নিজের উপর বিশ্বাস। কয়েকশো টাকার মাইক্রোফোন আর পুরনো মডেলের ফোন দিয়েও যে ইতিহাস গড়া যায়, তাজু ভাই তার জ্যান্ত উদাহরণ। আপনার কি মনে হয়, তাজু ভাইয়ের এই সরলতা কি আপনার ভালো লাগে? অনেকে হাসাহাসি করে, আমাকে অনেক ঠান্ডা করে, আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। কমেন্টে আমাদের জানান। তাজু ভাইয়ের হাতে থাকা ফোনের দাম মাত্র 5 থেকে 7,000 টাকা, মাইক্রোফোনের দাম 450 থেকে 700 টাকা। তাজু ভাইয়ের ক্যামেরা ধরেন এলাকার ছোট ভাই এবং বন্ধুরা। এবার চলুন মূল গল্পে যাওয়া যাক। 26শে মার্চ স্বাধীনতা দিবস, কুড়িগ্রামের নাগেশ্বরীর একটি সাধারণ বাজার। হাতে একটি ভাঙ্গা স্মার্টফোন নিয়ে ক্যামেরা ধরলেন এক যুবক, পরনে সাধারণ পোশাক, চোখে মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। জিলাপি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন সাদাটা কত, লালটা কত, সরকারি রেট কত। আগের রেটে ছিল আর কি, আজকে একটু 10 টাকা কম চাইছে। এই একটা বাক্য শুনতে খুব সাধারণ মনে হলো, ইন্টারনেটে অ্যালগোরিদম যেন তাজু ভাইয়ের এই অদ্ভুত কথা বলার ঢংকে লুফে নিল। কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি মিলিয়ন ভিউজ ছাড়িয়ে যায়। মানুষ তাকে চিনতে শুরু করে তাজু ভাই 2.0 হিসাবে। ভিডিও করছি অলরেডি ফেসবুক কোম্পানি, আমাদের এই কোম্পানি ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই জনপ্রিয়তা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে দীর্ঘদিনের কোনো না পাওয়া জেদ? তাজু ভাইয়ের আসল নাম তাইজুল ইসলাম। কুড়িগ্রামের এক অবহেলিত চরাঞ্চলের বড় ছেলে তিনি, কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে এক সংগ্রামী মানুষের দীর্ঘশ্বাস। তাজু ভাইয়ের বাবা মা দুজনেই কথা বলতে পারে না, শুনতে পারে না। 6 ভাই বোনের বড় এই ছেলেটি ছোটবেলা থেকেই কাঁধে তুলে নিয়েছেন সংসারের জোয়াল। কখনো ভেবে দেখেছেন কি যে মানুষটি আজ আমাদের হাসির খোরাক হচ্ছেন, তার বাস্তব জীবনটা কতটা কঠিন? পেশায় তিনি একজন রাজমিস্ত্রির সহকারী। দফতর রোদে ইট বালু টেনে জাপান, তা দিয়েই চলে তার এই নির্বাক বাবা মায়ের সংসার। অভাবের তাড়নায় স্কুলের বারান্দায় পা রাখা হয়নি যার। তিনি আজ ডিজিটাল স্ক্রিনে সবার প্রিয় তাজু ভাই। তবে তাজু ভাইকে ঘিরে রহস্যটা অন্য জায়গায়। অনেকে তাকে দেখছেন এক সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, আবার অনেকে তাকে নিয়ে ট্রোল করছেন। প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যি সরল, নাকি ভাইরাল হওয়ার জন্য এটি তার এক সুনিপুণ অভিনয়? তাজু ভাই কিন্তু নিজে কোনো দাবি করেননি। তিনি বলেন, আমি সাংবাদিক নই, আমি শুধু আমার এলাকার অবহেলিত মানুষের কথা বলতে চাই। কিন্তু তার এই অদ্ভুত প্রশ্ন করার ভঙ্গি কি কোনো নীরব প্রতিবাদ? জিলাপির সরকারি রেট খোঁজা কি আসলে আমাদের সমাজের দুর্নীতিকে তোলা কোনো ইঙ্গিত? এই রহস্যের উত্তরে হয়তো এক একজনের কাছে এক এক রকম, কিন্তু একটা সত্য অস্বীকার করার উপায় নেই। তাজু ভাই আজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, স্টার হওয়ার জন্য দামি ক্যামেরা নয়, বরং অদ্ভুত এক সাহস আর সারল্যই যথেষ্ট। তাজু ভাই হয়তো কাল হারিয়ে যাবেন, হয়তো থেকে যাবেন আরো বড় কোনো পরিচয়ে, কিন্তু তার এই ভাইরাল হওয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষের জীবনের প্রতিটি বাকি লুকিয়ে থাকে এক একটা সিনেমা। আপনি কি মনে করেন, তাজু ভাই কি শুধুই একজন ভাইরাল ব্যক্তি, নাকি তিনি আমাদের সমাজের এক লুকানো দর্পণ? কমেন্টে আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।